আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এদিকে সিনহা হত্যা মামলায় বুধবার বেলা 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘণ্টা কক্সবাজার জেলা কারাগার ফটকে ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান নেতৃত্বাধীন তদন্ত দল। ধারাবাহিকভাবে 15 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাৎ না পাওয়ায় আজই শেষ হল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ কার্যক্রম। ভ্রমণ ভিসায় ভারতে গিয়ে করোনার কবলে পড়ে ভারতের জেলে বন্দি দশায় ছিলেন 25 বাংলাদেশি। অবশেষে মুক্তি পেয়ে 123 দিন পর ফিরেছেন দেশে। বুধবার দুপুর 2টায় লালমনিরহাট, বুড়িমারি, চ্যাংরাবন্থা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন তারা। তাদের হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বুড়িমারি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের এসআই আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে চ্যাংরাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর আনন্দ নার্জি এ সময় উপস্থিত ছিলেন। বাজারে এলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণফুটোর মাই প্যাক। বুধবার থেকে প্রাণফুটোর এই নতুন প্যাক 200 ml এর পেট বোতলে দেশের সর্বত্র পাওয়া যাবে। মাই প্যাকের দাম পড়বে মাত্র 20 টাকা। মঙ্গলবার রাজধানী বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এই পণ্যটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। ইলিয়াস মৃধা বলেন, তরুণ প্রজন্ম সহ সকল শ্রেণীর মানুষের কাছে প্রাণফুটোকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে এই মাই প্যাকের যাত্রা। সিলেটে পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তাদের নাম, ছবি ও নম্বর ব্যবহার করে চলছে রেজিস্ট্রেশনবিহীন ও চোরাই গাড়ি বিক্রি অভিনব প্রতারণা। সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে প্রতারক চক্রের সদস্য অপু মিয়াকে আটকের পর উঠে এসেছে এমন তথ্য। বুধবার সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, কাগজপত্র করে দিবে বলে স্টাম্প সে কিনে আমরা জনৈক সুরুজ ব্যান্ডার নামক একজন লোকের কোলাবোরেশন পেয়েছিলাম। তার কাছ থেকে সমস্ত যে জাল ব্যাকডেটের সমস্ত স্টাম্পগুলো, সরকারি স্টাম্প কেনা হয় এবং সেগুলোর জন্য আমরা তখন সুরুজকে আজকে অ্যারেস্ট করেছি এই মামলাতে। পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে ফেরিঘাটগুলোতে ফেরি ভিড়তে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এতে ঘাট এলাকায় নদী পাড়ের অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন। আরিচা কার্যালয়ে ডিজিএম জিলুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারে অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক বলেছেন, মুন্সিগঞ্জের শিবুনিয়া ঘাটে দুর্ঘটনা এড়াতে নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে চলাচল করছে ফেরি, অ্যাম্বুলেন্স ও জরুরি গাড়িগুলোকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বুধবার তিনি ঘাট এলাকা পরিদর্শনে এসে বলেন, 4-5 দিনের মধ্যে এই নৌ রুটে রোড ও ফেরি চলাচল শুরু করতে যাচ্ছে। কোভিড-19 বৈশ্বিক মহামারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 1 লাখ পরিবারের মাঝে ত্রাণ সহায়তার উদ্যোগ নিল গ্রামীণফোন। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবি মিন্নাত এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে এই ত্রাণ সহায়তা কার্যক্রম শেষ করার কথা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শিহাব নামের এক ভ্যান চালককে হত্যার পর রিকশা ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার 24 ঘণ্টার মধ্যে মরদেহ ও ভ্যান উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 31শে আগস্ট গোমস্তাপুরের দৈলক্ষর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ভ্যান চালক শিহাবকে ডেকে পার্শ্ববর্তী আখ খেতে গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। বাগেরহাটের সরকারি নীতিমালা না মেনে চলছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। শুরুর দিকে নবায়ন করা হলেও 2 বছর ধরে কোনো প্রকার নবায়ন ছাড়াই চলছে বাগেরহাটের বেসরকারি ক্লিনিকগুলো। ভুল রোগ নির্ণয়, ভুল চিকিৎসা সেবার যেন আখড়ায় রূপ নিয়েছে এই সকল ক্লিনিকগুলো। বাগেরহাট জেলার প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের ভিডিও চিত্রে আরও জানাচ্ছে ফয়সাল মাহমুদ। বাগেরহাটে সরকারের দেয়া কোনো প্রকার নীতিমালা না মেনেই অবৈধভাবে চলছে বেশিরভাগ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে নামমাত্র লাইসেন্স নিয়ে চালিয়ে আসছে সব চিকিৎসা সেবা কেন্দ্র। পরিসংখ্যানে দেখা গেছে সিংহভাগ ক্লিনিকের নবায়ন নেই বিগত 2 বছর যাবৎ। যেখানে ডিউটিরত ডাক্তার থাকার কথা MBBS পাস, সেখানে রয়েছে ডিপ্লোমা ডাক্তার। কোনো প্রকার একাডেমিক সার্টিফিকেট ছাড়াই হয়ে যাচ্ছেন নার্স। অনেকের আবার লাইসেন্স থাকলেও কোনো প্রকার নবায়ন ছাড়াই চলছে বেসরকারি ক্লিনিকগুলো। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে ওই সকল ক্লিনিকে ভর্তি হওয়া রোগীরা। ক্লিনিকগুলো আছে, আমাদের কাছ থেকে টাকা নেই কিন্তু ঠিক মতো আমাদের সেবা দেয় না। আসলে যে নার্সগুলো আছে তো সে নার্সগুলো আসলে হাতুড়ি। তবে এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরকারের নিয়ম অনুযায়ী একটি ক্লিনিকে একজন MBBS ডাক্তার ও একজন ডিপ্লোমাধারী নার্স থাকবে সার্বক্ষণিক।
তাছাড়া ক্লিনিকের নবায়ন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নারকোটি লাইসেন্স, ইনকাম ট্যাক্স ও ফায়ার সার্ভিস লাইসেন্স থাকবে বাধ্যতামূলক। এছাড়া ওটিতে এসি, হাইড্রোলিক টেবিল সহ সকল সার্জিক্যাল যন্ত্রপাতি থাকার নিয়ম থাকলেও অধিকাংশ ক্লিনিকগুলো এ নিয়ম মানছে না। এক্স-রে এর জন্য যে লাইসেন্সটা প্রয়োজন সেটার জন্য আমাদের আবেদন করা আছে। লাইসেন্স নেই, তবে আবেদন করা হয়েছে। এটা তো দেখা যাচ্ছে যেভাবে প্রশ্ন করছেন, এটা তো দেখা যাচ্ছে সেইটা জবাবটা সেই দিতে পারবে। শুধু তাই নয়, নেই কোনো এক্স-রে করার অনুমোদন। তারপরেও প্রতিনিয়ত অদক্ষ টেকনিশিয়ান দ্বারাই দেয়া হচ্ছে এক্স-রে রিপোর্ট, যার অধিকাংশই ভুয়া হয়ে থাকে। এমত অবস্থা যদি এসব অবৈধ ক্লিনিক বন্ধ করে দেয়া না হয়, তবে হুমকির মুখে পড়বে চিকিৎসা ব্যবস্থা। এ ব্যাপারে জেলা সিভিল সার্জনের সাথে কথা হলে তিনি বলেন, কোনটা কিভাবে চালাতে হবে এবং কোন ধরনের জনবলের প্রয়োজন আছে সেটা স্বাস্থ্য দপ্তরের নির্দেশনার মধ্যে একদম পরিষ্কার করে বলা আছে। তো যদি সেই পর্যাপ্ত জনবল না থেকে থাকে, তাহলে আমরা সেগুলির ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাই ভুক্তভোগী সহ সকলের দাবি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এমনটাই প্রত্যাশা বাগেরহাটবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুর নগরী ৮ নম্বর ওয়ার্ডে শহীদ আবাসন বুদু কমলা গ্রামে নিরীহ অসহায় বস্তিবাসীর উপর হামলা করেছে একই এলাকার মাদক ব্যবসায়ী মোখলেস হাই ও তাদের সন্ত্রাসী বাহিনীরা। বুধবার মাদক সেবন বহিরাগতদের আনাগোনা ও ইয়াবা, গাঁজা এবং ফেন্সিডিল ব্যবসায় বাধা দিলে হামলা চালানো হয়। এ সময় অবসর নিরীহ, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ ৭-৮ জন গুরুতর আহত হয়। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দেশের অর্থনীতিতে আরেকটি স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। ইউরোপের দেশ পোল্যান্ডের রপ্তানি শুরু হলো মেড ইন বাংলাদেশ খ্যাত উচ্চমানের ওয়ালটন টেলিভিশন। সম্প্রতি পোল্যান্ডের এক্স টেকনোলজির সঙ্গে এ বিষয়ে ওয়ালটন একটি চুক্তি হয়। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কে, ওয়ালটন টেলিভিশনের বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইতিমধ্যে পোল্যান্ড টিভির প্রথম শিপমেন্ট সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv বিডি পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।